বর্ডার ক্রস না হয় বা যদি গরু না ঢোকে তাহলে হয়তোবা দামের বৃদ্ধি হবে। কারণ আমরা হাট-ঘাট ঘুরি, আমাদের বাড়ির কাছেও হাট, আমরাও জানি যে কেমন দাম-টাম হয়। তো যদি গরু ঢোকে তাহলে দাম কমবে, আর যদি গরু না ঢোকে তো দাম বাড়বে। আর মানুষের চাহিদাটা থাকে, ম্যাক্সিমাম মানুষের চাহিদা থাকে মিডিয়াম গরুগুলা। ৪ মণ থেকে ৫ মণ। আর যেগুলো বিগ সাইজের গরুগুলা ৮ মণ ১০ মণ হয়, এগুলো আসলে যৌথভাবে যারা কোরবানি দেয় বা হচ্ছে বাইরের কিছু কসাই আছে আমাদের অরণখোলা হাটে, বাংলাদেশে এমন কোন জায়গাতে মানে বাদ নাই। প্রত্যেকটা জেলার থেকে আমাদের রংপুর হাটে আসে, মানুষ আসে। মোটামুটি আমাদের ম্যাক্সিমাম গরুই বাংলাদেশের সমস্ত জেলা থেকেই লোকজন আসে। যেমন ঢাকা, চিটাগাং, রাজশাহী, সিলেট বিভিন্ন অঞ্চলের লোক আমাদের পাবনা জেলাটা গরুর রাজধানী হিসেবে পরিচিত থাকার জন্য সারা বছরই আসে এবং কেনাকাটার সাথে আমরা সবসময় জড়িত থাকি। তো মূলত আমাদের এখানে বিভিন্ন জাতের গরু আছে, যেমন শাহিওয়াল, ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি, গির, ব্রাহ্মা ক্রস। এছাড়াও হচ্ছে ইন্ডিয়ান কিছু জাত আছে, যেমন রাথি শাহিওয়াল, আপনার হচ্ছে এই গির। এই টাইপের গরুগুলো সাধারণত খুব দ্রুত বর্ধনশীল এবং খুব মাংসের দিক দিয়ে খুব দ্রুত সময়ে মোটা তাজাকরণ করা যায়। এই কারণে আমাদের খামারিরা এই টাইপের গরু বেশি লালন পালন করে। এবছর আমাদের এখানে সর্বোচ্চ বড় গরু ছিল ১৪০০ কেজি, একটা ফ্লাগবি জাতের গরু। এবং এই গরুটাও আমরা ইনশাল্লাহ আমাদের খামারে প্রায় ২ বছর লালন পালন করার ফলে খুবই মোটা তাজাকরণ হয়েছিল এবং দেখার মতন। এবং কিছু বড় 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 গরু আছে শাহিওয়ালের মধ্যে, গিরের মধ্যে। ইনশাল্লাহ এবছর বাজারের অবস্থাটাও খুব একটা মানে বেশিও বলা যাচ্ছে না এবং কমও না, কারণ হচ্ছে এবছর গরুর খাদ্যের দাম বৃদ্ধি হওয়ার জন্য আমাদের অনেক কস্টিং বৃদ্ধি হয়ে গেছে। এবং এই কস্টিং বৃদ্ধি হওয়ার জন্য আহামরি গরু লালন পালন করে লাভবান হওয়া যাচ্ছে না। একটা গরু যেমন লালন পালন করে সারা বছর ১০ থেকে ১২ হাজার টাকা প্রফিট করতেই অনেক কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। এছাড়াও রোগের পরিমাণ এবার একটু বেশি, যেমন আপনার ল্যাম্পি, খুরা রোগ। এই খুরা রোগের এবং ল্যাম্পির ভ্যাকসিন কিন্তু আমাদের দেশে সরকারিভাবেই দেয়, কিন্তু এবছর পানি সম্পদ থেকে আমরা খুব একটা আহামরি তৎপরতা দেখতে পারতেছি না। খুরা রোগের ভ্যাকসিনটা বিগত বছর আমরা ভালো পাইছি, কিন্তু এবছর খুরা রোগের ভ্যাকসিনটা খুবই শর্ট দেখা গেছে। এবং আমরা বাজার থেকে কিনতে গেলে পারে ভ্যাকসিনগুলা বেসরকারি কোম্পানি থেকে অনেক দাম দিয়ে কিনতে হয়। এবং খুরা রোগের পাশাপাশি অ্যানথ্রাক্স, এছাড়াও হচ্ছে নাম নাম না জানা অনেক রোগী এবছর দেখা যাচ্ছে। তো সরকার যদি একটু আমাদের এই রোগগুলা পানি সম্পদের মাধ্যমে যদি একটু অ্যানালাইসিস করতো এবং খামারে রেগুলার যদি ডাক্তাররা ভিজিট করতো সরকারিভাবে, তাহলে আমরা অনেকটা সেভ হইতো। কারণ এখানে ওই রোগের পরিমাণ বেশি হইলে আমাদের মেডিসিন খরচটা পড়ে যাচ্ছে বেশি। তো ঈদুল আজহা উপলক্ষে ঈশ্বরদী উপজেলায় ৩,০৫৫ জন খামারি তাদের গবাদি পশুকে প্রস্তুত করছেন। এবারে প্রায় ৭৪,০০০ গবাদি পশু প্রস্তুত হচ্ছে ঈশ্বরদীতে। আমরা আশা করছি যে খামারিরা যদি ন্যায্য মূল্য পায় তাহলে লাভবান হবে এবং এই আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে প্রায় ৪.৫ থেকে ৫০০ কোটি টাকার ট্রানজ্যাকশন হবে ঈশ্বরদীর হাটগুলোতে।